নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? বিএসবি ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজ সকাল সকাল তোমাদেরকে একটা অন্যরকম পরিবেশ দেখালাম। তো এই দেখো, সম্পূর্ণ অন্যরকম পরিবেশ। তো তোমরা জানো আমি আমার দিদি বাড়ি এসেছি আমার বোনঝির জন্মদিনে। তো এটা আজকে আমার বোনঝির জন্মদিনের আগের দিন। তো দেখতে পাচ্ছ স্কুল, মন্দির, পাশে জমি। তো এইদিকে কালী মন্দির, সমস্তটাই তোমাদেরকে দেখালাম। চলো, এখন আমার বোনঝি স্কুল যাবে। তো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। বললো, মাসিমণি তুমি আজকে আমাদেরকে দিতে যাবে তোমরা? তো আমরাই আজ ওকে দিতে যাব। আর ওদিকে আমার দিদি রান্নার জোগাড় করে নিচ্ছে। রান্নার জোগাড় করে নিয়ে পুজো দেবে চান টান করে। তো এই দেখো, টোটো এসে গিয়েছে, দেখতে পাচ্ছ। এখন আমরা টোটোয় ওকে দিতে যাব। আর আমার দিদি চান টান করে পুজো দেবে ওদিকে। আর এই যে ওর স্কুলে চলে এসেছি, ওটা ওর স্কুল। ভেবেছিলাম স্কুলের ভেতরটা দেখাবো, কিন্তু ওইখানে ক্যামেরা অ্যালাউ নয়, বাচ্চাদের স্কুল ক্যামেরা অ্যালাউ নয়, সেই জন্য আর দেখালাম না। চলো তোমাদেরকে ওদের শহরটাই একটু ঘুরে দেখিয়ে নিই। শহরটাই দেখো। তো এই যে দেখতে পাচ্ছ শহর, আমার দিদি বাড়ি একটু শহরের দিকে, আমার বাড়ি গ্রামের দিকে। তো আমার দিদি বাড়িটা যে শহরের মধ্যে পড়ে, সেটা কিন্তু একটা বিখ্যাত মানুষের জন্মস্থান। তোমরা হয়তো শহরটা দেখে অনেকেই চিনতে পারবে, অনেকে চিনতে পারবে না। এই যে দেখতে পাচ্ছ স্ট্যাচুটা, এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের স্ট্যাচু। তো তা বলে কিন্তু এটা স্বামী বিবেকানন্দের জন্মস্থান নয় এখানে। আর এইদিকে দেখো বাস স্ট্যান্ড, এটা কিন্তু অন্য আর একজন বিখ্যাত মানুষের জন্মস্থান। তো স্বামী বিবেকানন্দের যেহেতু স্ট্যাচু রয়েছে, তো তাহলে যদি বন্ধুরা তোমরা যদি আন্দাজ করতে পারো, তো বলো এটা কোন বিখ্যাত মানুষের জন্মস্থান হতে পারে। তো আমি তোমাদেরকে পরে অবশ্যই, যদি না বলতে পারো বলে দেবো, পরের যে কোনো ভিডিওয়ে আমি বলে দেবো যে আমার দিদি বাড়িটা কোথায়। তার আগে যদি কেউ পারো তো বলো। আর এটা হচ্ছে হসপিটাল মোড়, ওই যে পাশে হসপিটাল। তো এখন আমরা যাচ্ছি হসপিটাল মোড়ের পাশ দিয়ে। তো দেখতে পাচ্ছ দু সাইডে কত দোকান ফুটপাতের মধ্যে। কোথাও বা ফুল বিক্রি হচ্ছে, কোথাও জামা কাপড়। আর আমার দিদি বাড়ির একটু আগে রয়েছে একটা বাজার, সেখানে প্রতিদিনই কাঁচা আনাজ সবজি পাওয়া যায়। আর এই যে চলে এসেছি বাজারটার সামনে, এইটা দেখো সামনে বাজার, আনারস আম বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ। আর ওই বাসটা যেদিকে আসছে ওইদিকে বাজারটা ওদের। আর এই দেখো কাঁঠাল বিক্রি হচ্ছে। আর এটা হচ্ছে কালী মন্দির, দেখতে পাচ্ছ। তো বাড়ি এসে গিয়েছিলাম, দেখলাম দিদি পুজো দিতে এসেছে বাড়ির সামনের মন্দিরে। তোমাদেরকে একটু দেখালাম, চলো মন্দিরটা। এটা হচ্ছে শিব মন্দির। তো এই মন্দিরের কিন্তু গাজন হয় প্রতি বছর চৈত্র মাসেই। বিখ্যাত একটা শিব মন্দির। এখানে আমার দিদি পুজো ধরে দিল। তো দিয়ে এরপর বাড়ির ঠাকুরের পুজো করছে। গোপাল, বলরাম, চৈতন্যদেবের পুজো সেরে নিচ্ছে, নিয়ে তারপরে একটা মন্দিরে যাবে। তো আমাকে বললো, বোন একটু রান্না বাকি রয়ে গিয়েছে, তুই ওটা করে নে। তো পুজো দিতে দিতে আমি এদিকে বাকি রান্নাটা সেরে নেব। তো সেই জন্য আমি এখন এই দেখো রান্নাঘরে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো আমি এখন ভাজাভুজিগুলো করব। এখানে আছে বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, সমস্ত কিছু হবে ভাজাভুজি। আর ডাল, পোস্ত, নিরামিষ তরকারি, যেহেতু আজকে পুজো দিচ্ছে। তো চলো আমি এখন এগুলো ভেজে নিই। ততক্ষণে আমার দিদি গিয়েছিল শীতলা মন্দিরে পুজো দিতে।
আর এই যে শীতলা মন্দির, এখানেও কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বিখ্যাত পুজো হয়। যদি কখনো আসি তোমাদেরকে অবশ্যই দেখাবো, পরের বছর যদি আসি। আর এটা হচ্ছে পাশে একটা বটতলা, এখানেও একটা ঠাকুর আছে। তো আমার দিদি পুজো দেওয়া প্রায় হয়েই গিয়েছে। আর এইদিকে দিদির বাড়ির মেনু দেখো, বিস্কুট খাবে বলে চলে এসেছে। তো আমি মেনুকে বিস্কুট দিলাম, এই দেখো বিস্কুট দিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করিনি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার সমস্ত ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। আমার পাশে সবাই থেকো। আর অবশ্যই আমার ভিডিওগুলো সবাই দেখো। তো দেখো দুপুরবেলা খেতে বসেছি, দেখতে পেয়েছো, এই যে খাওয়া দাওয়া বসেছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার ভিডিওটা দেখো অবশ্যই।